কি অবস্থা পোলাপাইন? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? না, এটা খারাপ না, এটা ভালোই। আই লাইক ইট। জ্বলতেছে, তাই না? না, এটা খারাপ না, এটা ভালোই। আই লাইক ইট। আবার ইংরেজি মারাও। দেখো গাইস, বর্তমান সময় ফেসবুক, টিকটক, ইউটিউব এরকম হয়ে গেছে যে যেখানে তুমি ভিডিও দেখতে যাবা কিছু শিখতে পারবা না। বিশ্বাস করো ভাই, ফেসবুক যদি একটা যোগাযোগ মাধ্যম না হতো তাহলে কবেই লিভ নিয়ে নিতাম। আর ইউটিউবে তখন যাওয়াই যায় না। যেমন কন্টেন্ট, যেরকম কন্ট্রোভার্সি, আর সেরকম রোস্টার, যেরকম ভিডিও, সেরকম গালাগালি, সবকিছু মিলে একদম পুরো ডাস্টবিনের মতন অবস্থা। এখন ঘটনাটা হইলো, আমি কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে? কারণটা আসলে আমি বলে দিই। আর এর আগে আমি একটা কথা বলতে চাই যে আব্বু কাকে বলা হয়েছে। আব্বু মানে কি? হু ইজ দিস ড্যাডি? গাইস, তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারবো যে এই মা হচ্ছে নেশা করে এসেছে। দেখো, চোখ মুখ দেখে একদম বোঝা যাচ্ছে একটা পাক্কা নেশাখোর, মাল খাইয়ে এসে উল্টো পাল্টা বক দিয়েছে। সো হে গাইস, আই এম ইসদীপ, নিউ রোস্টার। সো গাইস, আজকের থেকে এই পর্যন্ত যতগুলো ভিডিও আমি দেখেছি সবকিছু কন্ট্রোভার্সি। না ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে তুমি যে একটা মানুষকে খারাপ বলবা তার আগে নিজের দিকে তাকে দেখতে হবে যে তোমার কোন সাইডটা ভালো, তুমি কি ভালো কাজ করছো যে তোমার চোখে ওই লোকটা একদম খারাপ হয়ে গেছে। আবার তুমি একজনের পুটকিতে বাস দিয়ে ভালো থাকবা সেটাও কিন্তু না। ঠিক যেমনটা আমাদের এই অপু বোকাচোদা, এটা দেখলে মনে হয় যে আসলে একটা বোকাচোদা। জীবনে যদি কারোর বকচুদি শেখার ইচ্ছে হয় তাহলে তুমি অপুর কাছ থেকে ট্রেনিং নিতে পারো। শোনো গাইস, গ্রামের স্বাস্থ্য ভাইরা যখন শহরে আসে সে সময় কিন্তু তারা একটু স্মার্ট হওয়ার চেষ্টা করে। ঠিক যেমন আমাদের অপু ভাই যখন বাংলাদেশ থেকে ডুবাই গেছে সে সময় কিন্তু অনেক স্মার্ট হওয়ার চেষ্টা করছে। আর এতটাই স্মার্ট হয়ে গেছে যে একজন অস্ট্রেলিয়ান গায়ের সাথে সারাদিন ভিডিও বানাবে, দুধ নাচে বেড়াবে, পুটকি দেখাবে, এটাই হচ্ছে তাদের ফ্যাশন। আর এটাই নাকি তাদের স্মার্ট। সরি, অপু ভাইয়ের কিন্তু আরেকটা পরিচয় আছে, সেটা কিন্তু আমি দিতে ভুলেই গেছি। ঠিক যেমন ধরো, অপু ভাই কিন্তু বাংলাদেশ থেকে যখন ডুবাই গেছে সে কিন্তু বড় একটা বিজনেসম্যান হয়েছে। আর বিজনেসম্যানটা কখন হয়েছে? ঠিক এই মাগিটার সাথে যখন পরিচয় হয়েছে তারপর কিন্তু বিজনেসম্যান হয়েছে। আসলে কিভাবে বিজনেসম্যান হয়েছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। গাইস, ঢাকা গুলিস্তান কিভাবে জামাকাপড় বিক্রি করে তোমরা কিন্তু জানো ভালো করে। দেখে লোন 100, বাচ্চা লোন 100। ঠিক এরকমই কিন্তু দুবাই কিন্তু অনেক মাগিরা আছে যেগুলো হচ্ছে 1 শট 1 ঘন্টা। তোমরা বুঝতে পারতেছো যে আমি কি বোঝাতে চাচ্ছি। ব্যাংকেরা তোমাদের কিছু বোঝানো লাগবে না। এইবার প্রত্যেকটা ব্যবসায়ীদের কিন্তু এক একটা মহাজন আছে এক এক সাইডে। যেমন ধরো তুমি প্যান্টের মহাজন, তুমি গেঞ্জির মহাজন, আর আমাদের অপু ভাই হচ্ছে ঠিক এই মাগের মহাজন। সো গাইস, এটা হচ্ছে আমাদের ভুদাই অপু ভাইয়ের একটা পরিচয়, বাস্তব এখন বর্তমান পরিচয়। ঠিক আছে, এটা হচ্ছে তার বর্তমান পরিচয়। সে কিন্তু অনেক টাকা পয়সা কামাইছে, ঠিক আছে, অনেক দিরাম টেরাম কামাইছে। ছেলেপিলের এখন কোনো টাইম নাই। সে কিন্তু একটা গাড়িও কিনতেছে, সেটাও আমি জানি। গাড়ি হয়তো কিনেও ফেলাবে। ঠিক আছে, তো গাইস এগুলো সবকিছু বাদ দেওয়া চলে। শুরুটা আগে দেখে আসে যে শুরুটা কিভাবে উঠে আসছে। তোমরা কখনো ঢাকা শহরে যে স্মার্ট টোকাই ছেলেপিলে দেখছো যারা চুল টুল কালার করে একটু ভুং ভাং করে স্টেশনে এখানে সেখানে বসে থাকে, বস্তিপানা করে? আমাদের অপু ভাই কিন্তু ফার্স্টে এরকমই ছিল। ঠিক প্রত্যেক হেরান কিন্তু করোনার সময় তারা রোস্ট করে দেয়, তার কারণে কিন্তু সে ভাইরাল হয়ে যায়। যা সোশ্যাল মিডিয়ায় শুরু ক্যারিয়ারটাই দাঁড়াইছে রোস্টিং হয়ে, তাহলে তার বুঝতে হবে যে তোর তো জীবনে শুরুই হয়েছে রোস্টিং হয়ে, তাহলে তোর কি সম্মান দেবে মানুষ? তোর আগেও ছিল না সম্মান, এখনো ছিল না, আর বর্তমানেও দেবে না। তো গাইস, এবারে চলো দেখে আসি ওমর অন ফায়ারের ক্যারিয়ারটা কিভাবে তৈরি হয়েছে। সর্বপ্রথম ওমর অন ফায়ারের ভিডিও বানাতে হচ্ছে লাইকি অ্যাপ থেকে, যার কারণে তারা একটু সফলতা পেয়েছে। তারা মনে করছে যে একটু ভালোভাবে কন্টেন্ট তৈরি করবে, যার কারণে ইউটিউব মতন প্ল্যাটফর্ম জায়গা বেছে নিয়েছে। ওই যে কথাই বলে না যে গাধারে কখনো পিটাইলে ঘোরা হয় না, এটাই হচ্ছে সত্যি কথা। উপরে তোমরা যতই যাই করো, অপু কিন্তু কোনো জায়গায় সম্মান পাবে না। সেটার মাত্র কারণ হচ্ছে অপু ও নিজেই হচ্ছে একটা সম্মানহানির লোক। তাহলে ওর মানুষ কোন জায়গা থেকে সম্মান দেবে? এবার চলো কিছু রোস্টারদের কথা বলি। রোস্টাররা বর্তমানে এরকম হয়ে গেছে যে তারা রোস্টিং ভিডিও কন্টেন্টের মধ্যে কিন্তু তারা বিজনেস শুরু করছে। কিরকম ভাবে? সেটা কিন্তু ট্রেডিং। ঠিক আছে, যাদের আমি ভিডিও দেখছি সবাই কিন্তু ট্রেডিং এর বিষয়ে একবার হলেও বলছে। রোস্টিং ভিডিও তো দেখা বন্ধ করে দিচ্ছি অনেক আগে, যখন থেকে নোমান ভাই ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছে রোস্টিং ভিডিও, তারপর থেকে কিন্তু আমরা রোস্টিং ভিডিও দেখা বন্ধই করে দিচ্ছি। মাঝে মাঝে যখন আমি ইউটিউবে ঢুকতাম তখন আমার IM ভিডিওগুলো সামনে আসতো, তখন আমরা দেখতাম ভিডিও শুরুতে ও কি এন্ট্রি, সেই সেটা ভাঙা, এই তা হ্যান ত্যান। খানিকক্ষণ পরে দেখবে যে আমরা ট্রেনিং এর বিষয় নিয়ে কথা বলতেছে। ট্রেনিং হচ্ছে তাদের মূল টার্গেট ছিল ট্রেনিংকে প্রমোট করবে, এটাই হচ্ছে তাদের মূল টপিক ভিডিও। তাদের ভিডিও যে খারাপ লাগতো সেটা না, তাদের ভিডিও আমার খুব ভালো লাগতো। যখন তারা প্রথম করা রোস্ট ভিডিও করতো তখন আমাদেরকে প্রাউড ফিল হতো যে আমি ঠিক এরকম ভাবে রোস্টার হবো, এরকম ভাবে আমাদের রোস্টিং করা উচিত। কিন্তু এখন আমার সেটা মনে হয় না গাইজ। আর আছে আমাদের গামছা রোস্টার ফারাবি দেখে আর কি বলবো, ওর ভিডিও তো মনে হয় কি একটা ফানি মতন। ওর ভিডিও দেখলে আমার কোনো মনেই হয় না যে এটা রোস্টিং ভিডিও বা ওটা রোস্টার। দেখো গাইস, রোস্টার হওয়া কিন্তু একটা ভাইব লাগে, ভয়েসের একটা বিষয় আছে যেটা আমি খুঁজে পাইছিলাম আই এম সৌজিবের মধ্যে। কিন্তু এখন আমার ভালো লাগে না ওর ভিডিও, কারণ ও ট্রেডিং প্রমোট করে খুব বেশি, এই কারণে ওর ভিডিওগুলো আমি খুব কম দেখি। তো গাইস, আশা করছি তোমরা সবকিছু বুঝতে পারছো, আমি হয়তো তোমাদের বুঝাতে পারছি। কেননা এই বর্তমানে এই কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে কিন্তু খুব মারামারি চলতেছে। জানি না আমি আবার কি থেকে কি বলে দেবো, তার মধ্যে আমার পিছনে আবার লোক লেগে দেবে, পিছনে বাস ঠেলে দেওয়ার জন্য সবাই দাঁড়ায় থাকবে। সো গাইস, এই ছিল আমার ভিডিও। তো সে বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অপু পুনাই সত্যি একটা গাড়ি কিনে ফেলেছে। দাঁড়াও, যদি সত্যি গাড়ি কিনে তাহলে নেক্সট টার্গেট আবার অপুকে আমি রোস্ট করবো।